ইরানের পাশে মার্কিন যুক্তরাষ্ট্রের মিত্র দেশে চীনের যুদ্ধবিমান মোতায়েন। সামরিক বিমান থেকে শুরু করে চীনের এই যুদ্ধবিমান তাদের লিজেন্ডারি J-16 যুদ্ধবিমান, এটি F-16 নয়। বন্ধুরা, রাশিয়ার যে যুদ্ধবিমানগুলো রয়েছে তার একটি প্যাটেন্ট কপি, মূলত লাইসেন্স নিয়ে চীন এই J-16 যুদ্ধবিমানগুলো নির্মাণ করে থাকে। ডাবল ইঞ্জিন বিশিষ্ট দূরপাল্লার এই J-16গুলো ভারী যুদ্ধবিমান হিসেবে সুপরিচিত এবং এগুলো চীনের নৌবাহিনী থেকে শুরু করে তাদের PLA আর্মি এবং আর্মি এয়ারফোর্সের একটি মেরুদণ্ডভিত্তিক যুদ্ধবিমান বলা চলে। এই J-16 যুদ্ধবিমানগুলো মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যাপক আকারের নৌবহরকে বা ব্যাপক আকারের বিমানবহরকে মোকাবেলা করার জন্য চীন দুর্দান্তভাবে মোতায়েন করে থাকে। আর সেই যুদ্ধবিমানই যদি তারা মোতায়েন করে মার্কিন যুক্তরাষ্ট্রের একেবারে মিত্র দেশের অভ্যন্তরে এবং চীনের মতো দেশের এবং ইরানের মতো দেশের দোরগোড়ায়, সেটি ভূকৌশলগত অংশীদারিত্বের ভিত্তিতে বড় ধরনের একটি মেসেজ বহন করে এবং একটানা প্রায় 6000 কিলোমিটারের কাছাকাছি রিফুয়েলিংয়ের মাধ্যমে, এয়ার রিফুয়েলিংয়ের মাধ্যমে যদি সেটি মোতায়েন করা হয় তাহলে নতুন ধরনের একটি সক্ষমতার প্রমাণ পায়। আর এই সক্ষমতার মাধ্যমে ইরানের সাথে চীনের যে কৌশলগত বড় ধরনের সামরিক চুক্তি রয়েছে এটিও প্রমাণিত হয়। সেটি শুধু ফ্লুক নয়, এই ফ্লুককে বাদ দিয়ে মূলত চীনের থেকে বিশালাকার সামরিক যুদ্ধ বিমান, পরিবহন বিমানগুলো মূলত ইরানের অভ্যন্তরে আজ অথবা কাল তারা মোতায়েন করবে। অর্থাৎ ইরান এবং মধ্যপ্রাচ্য ভিত্তিক এই যুদ্ধ ব্যবস্থার একটি সতর্ক সংকেত হিসেবে মূলত চীনের এই মোতায়েনকে দেখা হচ্ছে। আসলে ঘটনা ঘটেছে কি, পুরো ব্যাপারটি আপনাদের সামনে একটু ব্রেক করার চেষ্টা করব। বন্ধুরা, চীনের মতো একটি সামরিক শক্তি যে বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের একমাত্র অর্থনৈতিক এবং সামরিক প্রতিদ্বন্দ্বী বলা চলে, কারণ ভবিষ্যৎ প্রতিদ্বন্দ্বী ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র এখন আর রাশিয়াকে গোনে না, তার মূল প্রতিদ্বন্দ্বী হচ্ছে চীন। বন্ধুরা, চীনকে টার্গেট করে মার্কিন যুক্তরাষ্ট্র পুরো ব্যাপারটি ঘটাচ্ছে। মধ্যপ্রাচ্য থেকে শুরু করে অন্যান্য কৌশলগত অবস্থানগুলোতে চীন যেন কোনোভাবে হুল ফুটাতে না পারে, সেজন্য তাদের সামরিক প্রস্তুতি সর্বাগ্রে। মালাক্কা প্রণালীর আশেপাশে মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক প্রভাব শুধুমাত্র চীনকে টার্গেট করে তার জ্বালানি রুটগুলোকে বড় ধরনের একটি হুমকির মধ্যে আনা এবং তাদের প্রভাব বিস্তার করার মাধ্যমে চীনকে মূলত বিধ্বংসী আক্রমণের পথ পরিহার করে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে একটি সমঝোতায় পৌঁছাতে বাধ্য করা। আর এই যখন অবস্থা, চীনের মূল টার্গেট কিন্তু মিশরে মোতায়েন নয়। মিশরে মোতায়েনের মাধ্যমে, অর্থাৎ মিশরে এই সকল যুদ্ধবিমান মোতায়েনের মাধ্যমে চীন মূলত দেখতে চেয়েছে যে তারা একটি মিশনের মাধ্যমে ইরানের অভ্যন্তরে তাদের যুদ্ধবিমানগুলো মোতায়েন করার সক্ষমতা রাখে কিনা, এবং এত পথ পাড়ি দিয়ে যদি তারা মিশরের অভ্যন্তরে এই সকল যুদ্ধবিমানগুলো মোতায়েন করতে পারে, ভবিষ্যতে তারা ইরানের অভ্যন্তরে সরাসরি চীন থেকে বড় ধরনের সামরিক প্যাটার্ন এবং বড় ধরনের সামরিক যুদ্ধবিমানের একটি ঝাঁক মোতায়েন করতে পারবে, নৌবাহিনী মোতায়েন করতে পারবে, সাবমেরিন মোতায়েন করতে পারবে, এমনকি বিশাল আকার লিফটার পরিবহন বিমান, যার মাধ্যমে মূলত কৌশলগত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার পাশাপাশি এমন কিছু যুদ্ধবিমান এখানে মোতায়েন করা সম্ভব যেটি মূলত চীনের দূরপাল্লার সামরিক কৌশলগত পরিবহনের একটি অংশ হিসেবে আমরা ধরে নিতে পারি। মূলত মিশরে এই সকল সামরিক সরঞ্জাম মোতায়েনের মাধ্যমে চীন ইরানের এই সকল সামরিক সরঞ্জাম মোতায়েনের একটি রিহার্সেল শেষ করেছে। এটি মার্কিন যুক্তরাষ্ট্রের মতো সামরিক শক্তির বোঝার বাকি আছে বলে আমি মনে করি না। অর্থাৎ এই রিহার্সেলটি চীন দিয়েছে মূলত ইরানকে সামনে রেখে। ভবিষ্যতে কৌশলগত ব্যবস্থাপনায় যদি ইরানের সাথে কোনোভাবে তারা জয়েন্টলি মধ্যপ্রাচ্য দখলের পরিকল্পনা করে, তাহলে চীন যেন দ্রুততম সময়ের মধ্যে সাড়া দিতে পারে, সেটি মূলত এই মিশরে তাদের এই যুদ্ধবিমানের বহর মোতায়েন করার মাধ্যমে একটি কৌশলগত অবস্থান তৈরি করে রাখলো এবং একটি মহড়া পরিপূর্ণভাবে একটি সার্থক বা সঠিক কার্যকরী মহড়া তারা করে রাখলো ইরানের অভ্যন্তরে এই সকল সামরিক সমরাস্ত্র এবং যুদ্ধবিমানের পাশাপাশি লিফটার এয়ারক্রাফটগুলো মোতায়েনের মাধ্যমে। আর লিফটার এয়ারক্রাফটগুলো মোতায়েনের মাধ্যমে চীন একটি কৌশলগত পরিসীমা অর্জন করলো। তাদের YJ-20 যে সকল লিফটার পরিবহন বিমানগুলো রয়েছে, এটি মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের যে সকল পরিবহন বিমানগুলো রয়েছে, যেমন আপনার C-17 গ্লোবমাস্টার, C-5 গ্যালাক্সি থেকে শুরু করে তাদের C-130 হাওরকুলিস, এই সকল পরিবহন বিমানগুলোকে এখন তারা টেক্কা দিতে চাচ্ছে। মূলত এরই পরিকল্পনার অংশ হিসেবে একটি গুরুত্বপূর্ণ অবস্থান ছিল মিশরের অভ্যন্তরে এই সকল যুদ্ধ বিমানগুলো মোতায়েনের মাধ্যমে ভবিষ্যতে ইরানের অভ্যন্তরে এই মোতায়েনের একটি মহড়া পরিসমাপ্তি করা। বন্ধুরা, তারা একটি মহড়ার আলোকেই মূলত এখানে তাদের যুদ্ধ বিমানগুলো ডিপ্লয় করেছে। পুরো ব্যাপারটি আপনাদের সামনে একটু তুলে ধরার চেষ্টা করব, শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন একটু না টেনে। বন্ধুরা, তাহলে চলুন শুরু করা যাক। ইগল অফ সিভিলাইজেশন 2026 মহড়ায় অংশ নিতে চীন 6000 কিলোমিটারেরও বেশি পথ পাড়ি দিয়ে মিশরে J-16 যুদ্ধবিমান এবং প্রয়োজনীয় সব সহায়তা সরঞ্জাম মোতায়েন করেছে।
বন্ধুরা, এখানে যে সকল যুদ্ধ বিমান, লিফটার বিমান এবং অ্যাওয়াক্স বিমান মূলত মিশরের অভ্যন্তরে চীন মোতায়েন করেছে, এই ব্যাপারগুলো যদি আপনারা বুঝতে পারেন তাহলে চীনের কৌশলগত গুরুত্বটি আপনারা ধরতে পারবেন। চীন মূলত এখানে এমন কিছু কৌশলগত গুরুত্ব ভিত্তিক যুদ্ধ বিমান, লিফটার বিমান, অ্যাওয়াক্স বিমান মোতায়েন করেছে যেগুলো পরিবহন ক্ষেত্রে স্ট্র্যাটেজিক এবং অ্যাওয়াক্সের ক্ষেত্রে আরও গুরুত্বপূর্ণ এবং যুদ্ধ বিমানের ক্ষেত্রে কৌশলগত ব্যাপারগুলোকে নির্ধারণ করে থাকে। বন্ধুরা, চীনের এই কৌশলগত মোতায়েন শুধুমাত্র মিশরের অভ্যন্তরে একটি মোতায়েনই নয়। এই বিমানগুলো আপনাদের সামনে বললে আপনারা বুঝতে পারবেন চীন কতটা গুরুত্বের সাথে মধ্যপ্রাচ্যে তাদের পদচিহ্ন আঁকছে। আর এই পদচিহ্ন যে ছেড়ে যাওয়ার জন্য নয়, সেগুলো একটি গুরুত্ব সহকারে অনুধাবন করলেই বুঝতে পারবেন। মধ্যপ্রাচ্যে ইরান আস্তে আস্তে তার গুটি সাজাচ্ছে। দীর্ঘমেয়াদে মার্কিন যুক্তরাষ্ট্র কয়েক দশকের যে একচ্ছত্র আধিপত্য এখানে বিস্তার করেছে, সময়ের ব্যবধানে আস্তে আস্তে চীন সেখানে তার জায়গা দখল করবে। সময়ের ব্যবধানে সেই জায়গা দখলের মাত্রা আস্তে আস্তে বাড়বে। যদিও মিশর একটি আফ্রিকান দেশ, তারপরও এর সীমান্ত কিন্তু মধ্যপ্রাচ্য ঘেঁষা এবং যে সকল দেশগুলো জ্বালানি উৎপাদন করে তাদের মধ্যে অন্যতম একটি দেশ। মিশরে মোতায়েন করা মানে ইরানেও পার্শ্ববর্তী দেশ হিসেবে সেখান দিয়ে মূলত তাদের কৌশলগত উদ্দেশ্যসমূহ বাস্তবায়নের ক্ষেত্রে রাশিয়ার মতো ইরানের অভ্যন্তরে চীন যে পদচিহ্ন রাখবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই। রাশিয়ার সাথে এবং চীন উভয়ের সাথে ইরানের কৌশলগত গুরুত্ব রয়েছে এবং চুক্তি রয়েছে। বন্ধুরা, চীন উভয় দেশের সাথে কৌশলগত এমন চুক্তি করেছে যেখানে মিলিটারি ব্যাপারটি অন্তর্ভুক্ত। সুতরাং এখানে চীন যে সকল যুদ্ধ বিমান এবং লিফটার বিমানগুলো মোতায়েন করেছে, ভবিষ্যতে সেগুলো আমরা চীনে দেখতে পারি এবং সেখানে তারা হাঁটু গেড়ে বা খুঁটি গেড়ে বসতে পারে, যেটি মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের একচ্ছত্র আধিপত্যকে মধ্যপ্রাচ্যের বুকে ধূলিসাৎ করে দিতে পারে। বন্ধুরা, প্রায় 9 ঘন্টার ওই যাত্রাপথে একটি YYA-20 ট্যাঙ্কার বিমান যুদ্ধ বিমানগুলোতে জ্বালানি সরবরাহ করে। এছাড়া এই বিশাল বহরে কৌশলগত পরিবহন বিমান, অ্যাওয়াক্স বা নজরদারি বিমান, রাডার নজরদারি বিমান, ইলেকট্রনিক ওয়ারফেয়ার প্ল্যাটফর্ম, হেলিকপ্টারও রয়েছে বলে জানা গেছে। এ মোতায়েনের মধ্য দিয়ে আফ্রিকায় J-16 যুদ্ধ বিমানের উপস্থিতি প্রথমবারের মতো প্রকাশ্যে এলো। শুধুমাত্র আফ্রিকা নয়, পুরো মধ্যপ্রাচ্যে মূলত ইরানের থাবা বিস্তারের একটি প্রথম কৌশলগত সামরিক পরিকল্পনার সরাসরি বাস্তবায়ন এবং এটি মার্কিন যুক্তরাষ্ট্র কিভাবে নেয় এবং এর পাল্টা হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া কী হয় সেটি হলো এখন দেখার বিষয়। আর সেই বিষয়গুলো নিয়ে আমরা আপনাদের সামনে নতুন নতুন ভিডিও নিয়ে আসব। আমরা কয়েকটি ভিডিওর মাধ্যমে সিরিয়ালি তুলে ধরার চেষ্টা করব যে মধ্যপ্রাচ্য, আফ্রিকা এবং এই অঞ্চল বা বেল্টটিতে মূলত তেল সমৃদ্ধ অবস্থানে ইরানের কৌশলগত ফুটপ্রিন্ট ক্রমান্বয়ে পরিষ্কার হচ্ছে। সংযুক্ত আরব আমিরাত থেকে শুরু করে সৌদি আরব, ইরান থেকে শুরু করে ওমান, বাহরাইন, কাতার, সব জায়গাতেই মূলত চীন আস্তে আস্তে তার পদার্পণ রাখছে বা পদচিহ্ন রাখছে এবং যেটি মূলত মধ্যপ্রাচ্য ভিত্তিক মার্কিন যুক্তরাষ্ট্রের একচ্ছত্র কৌশলগত পরিকল্পনার একটি অংশ এবং সেই অংশের ভাগ বসানোর পরিকল্পনার আরেকটি অংশ চীন বাস্তবায়ন করছে। আর এক্ষেত্রে তারা সরাসরি সমর্থন পাবেন ইরানের, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। তাই ইরানের থেকে ইরানের কৌশলগত অংশীদারিত্ব হওয়ার মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ জানাবে চীন এবং ইরান যৌথভাবে, এ বিষয়ে কোনো সন্দেহ নাই। ধন্যবাদ।